শুভ্রজিৎ। তো আজকে আমি আল্লু অর্জুনের অ্যারেস্ট নিয়ে আমার মতামত প্রকাশ করব। তো দেখুন, আপনারা এই ঘটনার সম্বন্ধে অনেক কিছুই জানেন। তাও আবার বলছি যে ডিসেম্বরের 4 তারিখ, ঠিক আছে, মানে পুষ্পা রিলিজ হওয়ার ঠিক আগের দিন সন্ধ্যা থিয়েটার্সে এটা প্রিমিয়ার হচ্ছিল, একটা প্রি রিলিজ প্রিমিয়ার শো হচ্ছিল। তো সেই প্রিমিয়ার শোতে আল্লু অর্জুন আর তার পুরো পুষ্পার টিম, ঠিক আছে, কাউকে না জানিয়ে তারা হঠাৎ করে সেখানে প্রকট হন। তো তাদের না জানিয়ে প্রকট হওয়ার কারণে কি হয়, যে সেখানে প্রচুর ভিড় জমায়েত হয়ে যায়। প্রচুর ভিড় জমায়েত হয়ে যায় আল্লু অর্জুনের দর্শনটা পাওয়ার জন্য। আপনারা সবাই জানেন আল্লু অর্জুন কতটা বড় আর কতটা ইনফ্লুয়েন্সিয়াল একজন সুপারস্টার, আর শুধু তেলেগু ইন্ডাস্ট্রি না, পুরো ইন্ডিয়ান সিনেমার। তো সেখানে যা ভিড় জমায়েত হয়েছিল সেটা কন্ট্রোল করা কারোর পক্ষে সম্ভব ছিল না, বিকজ কাউকে না জানিয়ে তারা সেখানে এসেছিল। তো কোনো পুলিশ, কোনো সিকিউরিটি তারা রেডি ছিল না এই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। তো সেই কারণে কি হয়েছে, একজন মহিলা বিবাহিতা আর তার একটা বাচ্চা ছেলে, তারা স্ট্যাম্পেডের হয়ে তারা আহত হন। তো সেই মহিলাটা তো সেখানে মারা যায়, বাচ্চা ছেলেটার এখনো ট্রিটমেন্ট চলছে। তো এটা একটা খুবই আনফর্চুনেট একটা স্ট্যাম্পেড ইনসিডেন্ট ঘটে গেছিল। তো তারপরে তার হাজবেন্ড আর মহিলাটার হাজবেন্ড কিন্তু আল্লু অর্জুনদের উপরে কেস করে দিয়েছিল যে তারা না জানিয়ে এসছে বলে আমার স্ত্রীকে আর আমার বাচ্চা ছেলেটাকে এইভাবে আর কি স্ট্যাম্পেডেড হতে হলো। তারা কিন্তু কেস করেছিল, আর আল্লু অর্জুন সেটাকে অ্যাড্রেসও করেছিল মিডিয়াতে, যেটা খুবই একটা আনফর্চুনেট ইনসিডেন্ট। তো তাদেরকে কম্পেনসেশন দিয়েছিল, এমনকি আল্লু অর্জুন এটাও জানিয়েছিল যে তাদের ট্রিটমেন্টের আর কি খরচা সব তারাই সামলাবে। তো তাদের ট্রিটমেন্টের খরচার দায়িত্ব সে নিল, তাদেরকে কম্পেনসেশনও দিল, এমনকি সে এটার জন্য যথেষ্ট দুঃখ প্রকাশও করেছিল। তো যাই হোক, এটা একটা আনফর্চুনেট ইনসিডেন্ট। কিন্তু কালকে কালকে আর আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি বলবো আরেকটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট। আর এটা এতটাই আনফর্চুনেট যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার এটাকে নিয়ে হাসাহাসি হচ্ছে, খিল্লি হচ্ছে, হাসাহাসি হচ্ছে। আমাদের দেশের আইন কানুনকে নিয়ে না হাসাহাসি হওয়ার মতন কাণ্ড ঘটেছে। ওই যে একটা খুবই কমন ডায়লগ আছে, কানুনকে হাত বহুত লম্বে হতে। সত্যি কথা বলতে আইন কানুনের হাত কোনো কালই লম্বা ছিল না, কেন অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা, ঠিক আছে, তাদের অপরাধ থাকা সত্ত্বেও তারা ল অ্যান্ড অর্ডারের মাঝখানে যে ফাঁক ফোকর রয়েছে সেগুলোকে ব্যবহার করে, সেগুলোর অ্যাডভান্টেজ নিয়ে, মানে কোর্টের সাথে, পুলিশের সাথে, সবার সঙ্গে কাবাডি খেলে 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 তারা কিভাবে এই অ্যালিগেশনসগুলো থেকে তারা ছাড়া পেয়েছে, কিভাবে তারা কেসগুলোকে বন্ধ করিয়েছে, সেটা আমরা সবাই জানি। তো এরকম অসংখ্য কেসেস রয়েছে যেগুলো শুরু হয়েছে কিন্তু সেগুলো হয় শেষ হয়নি, আর না হলে মাঝপথে মানে অপরাধীরা বেকসুর খালাস পেয়ে, ছাড়া পেয়ে এখন রাস্তায় খুলেআম ঘুরে বেড়াচ্ছে। তো এরকম কত অপরাধীদের আমরা দেখেছি যে রাস্তায় গরিব লোকেদের উপরে গাড়ি চালিয়ে, মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু সেই ব্যক্তিটাও সবার সামনে বুক চিতিয়ে চিতিয়ে, বুক মেরে মেরে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষ সেজে বক বক করছে। আর যারা নির্দোষ মানুষ, অনেক সময় তাদেরকে কিভাবে সাফার করতে হয়, তাদেরকে কিরকম অ্যালিগেশনে ফাঁসতে হয়, আর আর এমনকি তারা যে নির্দোষ এই জিনিসটা তাদের প্রমাণ করতে অনেক বছর, অনেক টাকা পয়সা, অনেক সময় লেগে যায়। অনেক সময় এই নির্দোষ মানুষরা, ঠিক আছে, তাদের নিজেদের মানে যে মানে তারা যে নির্দোষ এই ব্যাপারটাকে প্রমাণ করতেই তাদের সময় লেগে যায়, তারা যে বেকসুর সেটা প্রমাণ করতেই সময় লেগে যায়। কিন্তু একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, যার হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে, যার পিছনে প্রচুর ইনফ্লুয়েন্স কাজ করছে, তাকে কিন্তু সেটা প্রমাণ করতে বেশি সময় লাগে না। আর এটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলছেন, আর এটাও ঠিকই, আর ঠিক কথাও, যে আল্লু অর্জুন একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করে। চিরঞ্জীবীর ফ্যামিলির সঙ্গে তার ডিরেক্ট কানেকশন রয়েছে। তাছাড়া চিরঞ্জীবীর ছোট ভাই পবন কল্যাণ, সে জনসেবা পার্টির একজন নামকরা মেম্বার, জনসেবা পার্টির সে ফাউন্ডার, আর সে বিজেপির সঙ্গে কিন্তু কোয়ালিশনে রয়েছে। সে নরেন্দ্র মোদীর কতটা ভক্ত পবন কল্যাণ সবাই আমরা জানি। তো এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে সে বিলং করে, সে কারণে কিন্তু সে একদিনের মধ্যে জামিন পেয়ে গেছে। নইলে তাকে যেভাবে বন্দি করার ব্যবস্থা করা হয়েছিল, আর তাকে বন্দি করার পিছনেও কিন্তু একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। এটা হয়তো আপনারা কেউ কেউ জানেন বা অনেকে জানেন না, তাই জন্য বলে রাখলাম। তেলেঙ্গানার যে চিফ মিনিস্টার রেবন্ত রেড্ডি,
ওনার কিন্তু অনেক বড় হাত আছে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করানোর পিছনে, বিকজ রেবন্ত রেড্ডি এটাকে নিয়ে বহুত বড় বড় বক্তৃতা ছেড়েছে, আর এমন বক্তৃতা ছেড়েছে যেন তিনি না জানি কত বড় না একজন টেররিস্টকে ধরেছেন, যেন তিনি পাকিস্তানের না না জানি তালিবানকে ধরেছেন একেবারে। মানে এমন বড় বড় তিনি বক্তৃতা দিয়েছেন যে আমি কোনো সুপারস্টারকে ধরিনি, বড় ক্রিমিনালকে ধরেছি, ল অ্যান্ড অর্ডারের চোখে সবাই সমান। মানে এমনভাবে বড় বড় বক্তৃতা দিয়েছেন, মনে হলো যেন তালিবানে কোনো টেররিস্ট ইন্ডিয়াতে ধরা পড়েছে, মনে হচ্ছে তালিবানের লিডারকেই যেন তিনি ধরিয়েছেন, এমনভাবে তিনি বড় বড় বক্তৃতা দিয়েছেন। তো দেখুন, স্ট্যাম্পেডের ঘটনা যে প্রথমবার এমনটা হয়েছে তা না, এরকম আনফর্চুনেট ইনসিডেন্ট আরও অনেক জায়গায় ঘটেছে, কতগুলো পলিটিক্যাল র্যালিসেও কত মানুষ স্ট্যাম্পেডেড হয়ে আহত হয়েছেন, মারা গেছেন, বা এরকম অনেক অভিনেতা অভিনেত্রীর মানে ইভেন্টে আমরা দেখেছি, অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখার জন্য কত মানুষ জড়ো হয়েছে। আর বিশেষ করে সাউথে মানে যেখানে হিরো ওয়ার্শিপটা খুবই কমন একটা ব্যাপার, তো সেখানেও স্ট্যাম্পেডের এই ঘটনা কিন্তু অনেক কমন। এমনকি বলিউডেও এই জিনিসটা অনেকবার ঘটেছে। তো কই, তাদেরকে তো কখনো পুলিশ অ্যারেস্ট করেনি, তাদেরকে অ্যারেস্ট করার পিছনে তো কোনোদিন, তাদেরকে তো অ্যারেস্ট করা নিয়ে তো কোনোদিন কোনো কথা ওঠেনি যে তাদেরকে অ্যারেস্ট করো। তো হঠাৎ করে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হলো কেন? মানে ওর তো কোনো ডিরেক্ট দোষই নেই, ও তো ক্রিমিনাল নয়, আর ও ইচ্ছা করতে স্ট্যাম্পেড করায়নি, মানে ওর ডিরেক্ট কোনো হাতই নেই। ওর আর ওর টিমের খালি একটাই ভুল ছিল যে তারা সেদিন সন্ধ্যা থিয়েটার্সের মালিকদেরকে না জানিয়ে তারা হঠাৎ করে প্রিমিয়ারে প্রকট হয়েছিলেন, যার কারণে পুলিশ সিকিউরিটি তারা মোতায়েন ছিলেন না, এটাই তাদের একমাত্র ভুল। আর সেই ভুলের কারণেই একটা এরকম আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটে গেছে। কিন্তু তার জন্য আল্লু অর্জুনকে বা পুষ্পার মানে টিম টিম মেম্বার্সকে অ্যারেস্ট করে, বা সন্ধ্যা টকিসের মালিকটাকে, সন্ধ্যা থিয়েটার্সের মালিকটাকে, তাকে অ্যারেস্ট করে কি কোনো লাভ হবে? যাদের কোনো হাত নেই ডিরেক্টলি তাদেরকে অ্যারেস্ট করে এটা কি তামাশা হচ্ছে? আর রেবন্ত রেড্ডি, তিনি আল্লু অর্জুনের স্ত্রী স্নেহার কিন্তু পরিচিত একজন, তার তার সঙ্গে কিন্তু রিলেশন রয়েছে, ঠিক আছে, মানে রিলেশন রয়েছে, তা সত্ত্বেও আল্লু অর্জুনকে এভাবে অ্যারেস্ট করে তার ফ্যামিলিকে হেনস্থা করার দরকারটা কি? তো আপনারা হয়তো অনেকে জানেন না যে রেবন্ত রেড্ডি তিনি কংগ্রেস পার্টির মেম্বার, আর আল্লু অর্জুনের বাড়িতে পবন কল্যাণ রয়েছে, আপনারা জানেনই, পবন কল্যাণ চিরঞ্জীবীর সব থেকে ছোট ভাই, যিনি জনসেবা পার্টির ফাউন্ডার, কিন্তু তিনি বিজেপির সঙ্গে কোয়ালিশনে রয়েছেন। নরেন্দ্র মোদীকে তিনি কতটা আর কি ভালোবাসেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তার খুব ভালো কানেকশন রয়েছে। এমনকি পবন কল্যাণ রিসেন্টলি মহারাষ্ট্রতে মানে বিজেপিকে কিভাবে জিতিয়েছেন র্যালি করিয়ে করিয়ে, সেটা সম্বন্ধে আমরা সবাই জানি। মহারাষ্ট্রতে তিনি বিজেপির জন্য র্যালি করেছেন, তিনি বিজেপি পার্টিকে মহারাষ্ট্রতে প্রমোট করেছিলেন ইলেকশনসের টাইমে। তো এখন তাদের পরিবারকে জাস্ট নিচা দেখানোর জন্য আল্লু অর্জুনকে এইভাবে অ্যারেস্ট করানো হয়েছে। তো আল্লু অর্জুনের এই মানে অ্যারেস্টের পুরো প্রসিডিওরটা হাস্যকর, মানে একদম হাস্যকর, মানে কোনো মানে নেই এই প্রসিডিওরটা, একদমই মানে লুডিক্রাস, রিডিকিউলাস, এটা একদম বেকার, মানে এটা কোনো দরকারই নেই, এটা একটা খুবই নোংরা একটা রাজনীতি। মানে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করার পিছনে একটা নোংরা রাজনীতি কাজ করছে, একটা নোংরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে, আর তার নাম রেবন্ত রেড্ডি, তিনি তেলেঙ্গানার চিফ মিনিস্টার। তো তিনি এখন খুব বুক চিতিয়ে চিতিয়ে বড় বড় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। তো ভাবুন আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার কোথায় নেমে গেছে, কতটা নিচে নেমে গেছে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার। মানে আমাদের দেশের পলিটিক্স, ল অ্যান্ড অর্ডার এতটাই নোংরা, পুরো দুনিয়া ছিছি করে বেড়াচ্ছে, বিকজ এটা একটা অনেক হাই প্রোফাইল কেস, এটা নিয়ে অনেক ছিচি হচ্ছে। আমাদের দেশের যারা বড় বড় ক্রিমিনালস, তাদের কোনো শাস্তি হচ্ছে না, আর তাদেরকে শাস্তি দিতে দিতে 10-15 বছর লেগে যাচ্ছে আমাদের জাস্টিস সিস্টেমের। আমাদের জাস্টিস সিস্টেম সময়ের পর সময় লাগিয়ে যাচ্ছে বড় বড় ক্রিমিনালসকে শাস্তি দিতে, কেউ 10 বছরে পাচ্ছে, কেউ 20 বছরে পাচ্ছে, সবাই জানে তারা অপরাধী, কিন্তু তাও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাদের বিরুদ্ধে কোনো সাক্ষীর মজুদ নেই, মানে পয়সা দিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে তার প্রত্যেকটা প্রমাণ সাক্ষী সব লোপাট করিয়ে দিচ্ছে। মানে পর পর এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে, আর যারা নির্দোষ তারা কিভাবে ফাঁসছে, আর তাদেরকে মানে নিজেদের এই নির্দোষিতা প্রমাণ করার জন্য তাদেরকে কতটা ভুগতে হচ্ছে। তারা অনেক সময় কিন্তু নিজেদের এই নির্দোষিতা প্রমাণ করতে পারছেন না, তারা যে বেকসুর
সে ব্যাপারটা তাদের প্রমাণ করতে অনেক সময় লেগে যাচ্ছে, বা অনেক সময় তারা প্রমাণ করতেও পারে না, বিকজ তাদের এতটা ক্ষমতা নেই, তাদের এত টাকা পয়সা নেই যে তারা বছরের পর বছর খরচা করে এই কেসটাকে চালিয়ে যেতে পারবেন। তো এরকম নোংরা ব্যাপার স্যাপার আমাদের দেশে চলছে, আর অনেক বছর ধরে চলে আসছে, এটা নতুন ব্যাপার নয়। কিন্তু প্রথমবার শুনেছি যে যাকে দেখার জন্য অত ভিড় জমায়েত হয়েছিল সেখানে স্ট্যাম্পেডের জন্য সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, এটা প্রথমবার শুনলাম। এটা এর আগে কখনো হয়নি আমাদের ইন্ডিয়াতে। কত রিলিজিয়াস এরকম স্ট্যাম্পেড, কতগুলো রিলিজিয়াস ক্রাউডের মধ্যে স্ট্যাম্পেড হয়েছে, কোনো রিলিজিয়াস ইভেন্টসের মধ্যে কি কখনো ভিড় জমায়েত হয়নি? সেখানে কতগুলো স্ট্যাম্পেড হয়েছিল, সেখানে কি লোকেরা মরেনি? তো কই সেসব রিলিজিয়াস লিডারগুলোকে তো কেউ হাত লাগায়নি। বা কোনো পলিটিক্যাল র্যালি বা কোনো পলিটিক্যাল ইভেন্টসেও যখন স্ট্যাম্পেড হয়েছে, তো সেই সব পলিটিক্যাল লিডার্সকে কেউ হাত লাগিয়েছে? এর আগে কোনো অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কখনো কি এতটা ভিড় মোতায়েন হয়নি, এতটা কখনো ভিড় জমা হয়নি? আর সেখানে কি স্ট্যাম্পেডে কোনো লোকের কি কোনো ক্ষতি হয়নি? তারা কি মরেনি? তো ওইসব অভিনেতাগুলোকে তো কখনো ধরা হয়নি, কখনো অ্যারেস্ট করা হয়নি। তো এখানে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করার কি মানে? মানে সত্যি একদম হাস্যকর, আনবিলিভেবল এইসব ঘটনা ঘটছে, আর এসব আমরা দেখতে থাকছি। এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের জাস্টিস, এটাই আমাদের জাস্টিস সিস্টেম। আর আমাদের মধ্যে এমন অনেক লোকজনও আছে যারা আল্লু অর্জুনের অ্যারেস্টকে পুরোপুরি সাপোর্ট করছে। তো তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, মানে কমন সেন্সের অভাব না হলে না মানুষ এই জিনিসটাকে কখনো সাপোর্ট করতেই পারে না। আর যাদের মধ্যে কমন সেন্স রয়েছে তার ব্যাপার ভালোভাবেই বুঝতে পারছে, তারা সবই জানে অলরেডি, তাদেরকে আলাদা করে আমার কিছু বলার দরকার নেই। তবে হ্যাঁ, আমার সঙ্গে যদি আপনারা সহমত হন, আপনাদের যদি মনে হয় যে আমি ঠিকই বলেছি, তাহলে আমার ভিডিওকে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।